হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অনুষ্ঠান বাড়ি বা ভালো মন্দ খাওয়াতে শেষ পাতের একটা খুব চটপটা একটা জিনিস, সেটা হচ্ছে কি চাটনি। চাটনি তো আমরা অনেকেই খাই, অনেক রকমভাবে খাই। তো আজকে দেখাবো তোমাদেরকে টমেটোর চাটনি একটু অন্য রকম। প্রথমে আমি কড়াইতে 5 মশালি ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। নিয়ে ভালো করে এটাকে একটু কড়াইতে নাড়াচাড়া করে এটা গুঁড়ো করে নেব। এরপরে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছিলাম, আমার কাছে আর টমেটো ছিল না, তোমাদের থাকলে 4-5টাও নিয়ে করতে পারো। আর এই চাটনিটা 4-5 দিন স্টোর করে রেখে দিলে পরে 4-5 দিন ধরেও তুমি খেতে পারবে, অসুবিধা নেই। তো আমি এখানে ভালো করে টমেটোটাকে ছোট ছোট কুচি করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এটার একটা মিহি পেস্ট করে নিয়েছি, যেন কোথাও গিয়ে একটু গোটা না থাকে। তারপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল মতন সর্ষের তেল। তারপরে একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে যেই টমেটোটা আমি মিহি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে, তারপর মিক্সির জলটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। নিয়ে এদিকটাতে আমি একটু আমসত্ত্ব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি, আর খেজুরের মধ্যে থেকে বীজটা ফেলে দিয়ে খেজুরটাও মোটামুটি ওই 2-3 টুকরো মতন করে নিয়েছি। তারপরে কাজু কিশমিশ এগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তোমরা চাইলে ফলও অ্যাড করতে পারো, বাট ফলটা বেশি দিন রাখা যায় না, তো সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এই কটা উপকরণ দিয়েই করেছি। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নিয়েছি। নিয়ে জলটা একটু টেনে গেলে এর মধ্যে দিয়ে দেব যেই জিনিসগুলো কুচিয়ে রেখেছিলাম, যেমন আমসত্ত্ব কাজু কিশমিশ যা যা আছে এইগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। তারপর এগুলোকে খুব ভালো করে একটু মিক্সড করে অল্প ফুটিয়ে নেব। দেখো এই আঠালো আঠালো ব্যাপারটা চলে এলেই এর মধ্যে যেই মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর এটা দিয়ে একটু নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের চাটনিটা আজকে রেডি। দেখতেই পাচ্ছ এটা ভীষণ টেস্টি খেতে হয়েছিল। তবে তোমরা চাইলে পরে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো, কারণ ওটাতে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে যায়। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো নতুন রেসিপি থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি অবশ্যই সেটা ট্রাই করব। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও। এখনকার জন্য টাটা।